হ্যাপি নিউ ইয়ার সবাইকে। 31st দিন তোমরা কি করলে? আমি তো সকাল সকাল উঠে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম প্র্যাকটিস করতে। আমাদের আর ওয়ার্কআউট ছাড়া কিই বা আছে বলো? ডায়েটে আছি, পিকনিক তো করতে পারবো না, আর নেশাভানও করি না। তাই ওই জিম আর ওয়ার্কআউট এটাই আমাদের কাছে সবকিছু। আজকে আমি দাদার কাছে যাচ্ছি কলকাতায় ওয়ার্কআউট করতে। আজকের ভিডিওটা পুরোটা দেখো, কারণ চেস্টের একটা দারুণ ওয়ার্কআউট সেশন তোমাদের দেখাবো। চেস্ট শুরু করেছিলাম আমি কেবল পুল ওভার দিয়ে, এর সাথে সুপার সেটে করেছিলাম পুশ আপস, যেটা প্রত্যেকটা সেটে 50টা করে রেপ রেখেছিলাম। তারপর করেছিলাম ডিক্লাইন বেঞ্চ প্রেস, আর এর সাথে সুপার সেটে করেছিলাম ওয়াইড গ্রিপ পুল আপস। আর এরপর থেকে চেস্টের যে কটা ওয়ার্কআউটে আমি করেছি সব কটার সাথেই কিন্তু পুল আপসটা সুপার সেটেই রেখেছিলাম। লাস্ট অব্দি পুল আপস করতে করতে হাতের গ্রিপ আর থাকছিল না, কিন্তু পাম্প নেক্সট লেভেলের আসছিল। প্রতিটা সেটের মধ্যখানে একটু করে ফ্লেক্স করছিলাম। তারপর করলাম ক্রস দ্য বেঞ্চ ডাম্বেল ফ্লাই। এটা একটু ডিফিকাল্ট এক্সারসাইজ, তাই লাইট ওয়েট দিয়ে করার চেষ্টা করো। এটারও 4টে সেট করেছিলাম আর 30 করে রেপস করেছিলাম। তারপর ইনক্লাইন ডাম্বেল প্রেসটা দাদা ধরে ধরে করাচ্ছিল। এখানে পশ্চারটা একটু আলাদা, এটার উপর আমি একটা ডিটেল ভিডিও বানিয়ে দেবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর এরপর করেছিলাম বার ডিপস, যেটার ভিডিও নিতে ভুলে গেছি, ওটাও করেছিলাম 6 সেট মতো। আর এটা হচ্ছে আজকের আমার ফিজিকের কন্ডিশন। কেমন লাগছে, কিছু ইমপ্রুভমেন্ট আছে নাকি কমেন্টে অবশ্যই জানিও। তারপর সৌমিকদার বার্থডে ছিল, বার্থডের কেক কাটিং হলো। কেকটাতে সৌমিকদার নাম লেখা নেই, কিন্তু হ্যাপি নিউ ইয়ার লেখা আছে, যেটা আমরা সবাই মিলে মজা করে সেলিব্রেট করলাম। কেকটা খেতে দারুণ ছিল, কিন্তু আফসোস আমি খেতে পারিনি, কারণ ডায়েটে আছি তাই। এরপর আমার আর একটু ওয়ার্কআউট বাকি ছিল, অবলিক করে আমি আজকের ওয়ার্কআউট শেষ করলাম। তারপর দেখলাম জিম থেকে বেরোতে বেরোতে আমার অনেক দেরি হয়ে গেছে। যাই হোক, এই নতুন বছর তোমরা সবাই খুব ভালো কাটিও, সবাই খুব ভালো থেকো, হেলদি থেকো, ফাটিয়ে ওয়ার্কআউট করো।